রাঙামাটিতে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আমাদেরকে জানাবেন যে রাঙামাটির বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ৪৪ ধারা আর কতক্ষণ বলবৎ রয়েছে? আমি আছি এখন রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা সংঘর্ষ করেছিল তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং দলীয় কার্যালয়ে এখন কোনো নেতাকর্মী অবস্থান করছে না, শুধুমাত্র পুলিশ এবং সেনাবাহিনী আছেন। যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য মোড়ে মোড়ে এবং বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এই ৪৪ ধারা কতক্ষণ বলবৎ থাকবে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক যদি হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে হয়তো ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। তবে এখন পর্যন্ত রাঙামাটির যে জনজীবন এবং সেই জনজীবন স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ চলাচল করছে, গাড়িও চলাচল করছে। রাঙামাটি বনরূপা, কাঁঠালতলী এবং পৌরসভা সহ ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এই ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় ৪০০ গজের মধ্যে যদি কেউ মিটিং মিছিল করতে চায় কিংবা জনসমাবেশ করতে চায় কিংবা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে আছি স্টুডিওতে। তোমা মোমো, ধন্যবাদ আপনাকে।